আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমি S23 গেমার আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি জুনপুশের ভিডিও। ম্যাচটা টানা আসলা না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি কি ম্যাচটা ভুয়ে করতে পারছি কি পারি নাই তাহলে দেখলে বুঝতে পারবেন। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই একটা গানের উপর ল্যান্ডিং করে দেখতেছি আমার এক দুটো এনিমি নামছে, তাদেরকে মারতেছি আমি। একটা এনিমি চলে গেছে, আরেকটা এনিমি আমার সামনে, তাকে মেরে দিলাম। মেরে দেওয়ার পর ঘরের ভিতরে আরেকটা এনিমি ছিল, তাকেও মারতে চলে এলাম এবং তাকেও মেরে দিলাম। মেরে দেওয়ার পর চলে এলাম টোকেন কালেক্ট করতে এবং হালকা পাতলা কিছু লোড করে নিচ্ছি। এখানে একটা টোকেন বক্স আছে, আরেকটা বক্সে এখানে M10 ছিল, সেটা আমি নিলাম। দুটা শর্ট রেঞ্জের গানই রেখে দিলাম, আমার লং রেঞ্জের কোনো গানের প্রয়োজন নাই। আমি এখানে টোকেন কালেক্ট করার পর এখানে দেখতেছি ভিক্টর ছিল, এজন্য ডাবল ভিক্টর নিয়ে নিলাম, যাতে কোনো এনিমিকে মারার জন্য সুবিধা হবে। ডাবল ভিক্টর দেখলে এমনি এনিমি চলে যায়। এখানে টোকেন বক্স ছিল, সামনে একটা এয়ারড্রপ ছিল। এই একটা করে এয়ারড্রপ লুট করলে 3টা করে সুপার মেডি পাওয়া যায়। এখানে আমি রিস্ক নিয়ে এয়ারড্রপ লুট করতেছি। এয়ারড্রপ লুট করার পর চলে যাই উপরে একটা টোকেন বক্স ছিল, টোকেনটা আমি কালেক্ট করে নিই। কালেক্ট করে নেওয়ার পর আবারও গাড়ির উপর চেপে বসে একটা এয়ারড্রপ ছিল, এয়ারড্রপের এখানে আসি। আপনারা জানেন তো একটা করে এয়ারড্রপ লুট করলে 2টা করে সুপার মিড কিট পাওয়া যায়। উপরে আরও একটা এয়ারড্রপ ছিল, সেটাও লুট করতে হবে আমার, কারণ আমাকে অনেক সুপার মিডি লাগবে। আর সুপার মিডি না কালেক্ট করলে তো আমি ম্যাচটা ভুইও করতে পারবো না। এই জন্য আমি রিস্ক নিয়ে এয়ারড্রপগুলো লুট করতেছি। এয়ারড্রপ লুট করার সময় একটা এনিমি এসে হাজির হয়ে যায়, তাকে সে আমার চারদিকে ঘুরতেছে, আমিও চারদিকে ঘুরতেছি। অবশ্যই তার সঙ্গে আমার ফাইট করারই লাগবে। তার গাড়িটা প্রথমেই আমি ফেটে দিলাম, ফেটে দেওয়ার পর তার সাথে ফাইট করা শুরু করে দিলাম। তার কাছে ম্যাক্সিমাম ছিল, আমার কাছে ডাবল ভিক্টর ছিল, তাকে আমি ইজিলি মেরে দিলাম। এনিমির বক্সটা লুট করার সময় লুট করতে যাব, সে সময় দেখতেছি আরেকটা এনিমি এসে হাজির। সে ওরিনো নিয়ে আসছিল। আমি অনেক ভয় করছিলাম যে একটা এনিমির সঙ্গে ফাইট করলাম আর একটা এনিমির সাথে ফাইট করতে যায় যদি মারা যায়, আমি অনেক হতভম্ব হয়ে পড়ছিলাম। তাও রিস্ক নিয়ে তাকে মারতে শুরু করলাম, তাকেও মেরে দিলাম। মেরে দেওয়ার পর তাদের বক্সগুলো হালকা পাতলা করে লুট করার পর চলে আসলাম আবার এয়ারড্রপে, কারণ এয়ারড্রপটা লুট করলে এখানে আমি আরও 2টা সুপার মেডি পাবো। সেই সুপার মেডি আমাকে নিতে হবে। আমার কাছে বর্তমানে 8টা সুপার মেডি ছিল। এই বক্সটা লুট করার পর আমার কাছে মোট 10টা সুপার মেডি হলো। যে জোনের বাইরে একটা এয়ারড্রপ পড়েছিল, সেখানে আসলাম জোনের বাইরে। এখানে এসে দেখতেছি কেউ এয়ারড্রপটা লুট করে নেই, আমি এয়ারড্রপটা লুট করে চলে আসলাম বক্সের এখানে, কারণ আমার কাছে 3600 টোকেন ছিল। আমাকে তো বক্স খুলতে হবে, বক্স না খুললে তো আমি সুপার মেডি কালেক্ট করতে পারবো না। একটা ইঞ্জেকশন পেলাম, সুপার মেডি পেলাম। এখন বক্স খুললে তো সচরাচর দেখা যায় যে টোকেন শেষ হয়ে যায়, তাও কোনো সুপার মেডি বাইর হয় না। অলরেডি আমারও সব টোকেন শেষ। টোকেন শেষ হওয়ার পর দেখতে কটা সুপার মেডি পাই। 3600 টোকেন শেষ করার পর শুধুমাত্র 4টা সুপার মেডি পেয়েছিলাম আর একটা ইঞ্জেকশন পেয়েছিলাম। দেখতেছি এখানে আরেকটা এয়ারড্রপ পড়তেছিল, এই জন্য আমি চারদিকে ঘোরাঘুরি করতেছি। এখানে এয়ারড্রপ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে এলাম এয়ারড্রপটা লুট করতে। এখানে 2টা টোকেন তো পেলামই, 2টা সুপার মেডি পেলাম। আমার কাছে মোট এখন 21টা সুপার মেডি ছিল। দেখতেছি এখানে একটা এনিমি, আমি ঝাড়াম নিয়ে পড়লাম তাকে মারার জন্য, এনিমিকেও মেরে দিলাম। এখন দেখতেছি আর 3টে এনিমি অ্যালাইভ ছিল, আমি বাদ দিয়ে আর 2টা এনিমি অ্যালাইভ ছিল। তার কাছে দেখতেছি 3টা সুপার মিড কিট ছিল, সেই 3টে সুপার মিড কিট নিয়ে আমি চলে এলাম এদিকে। আর একটা এনিমি ছিল। দেখতে দেখতে লাস্ট জন চলে এলো। এনিমিটা আমার সাথে টিম আপ করতেছিল, কিন্তু আমি টিম আপ করতেছি না, কারণ গত ম্যাচে টিম আপ করার পর আমাকে এনিমি মেরে দেয়, এই জন্য আমি আর টিম আপ করি না। আমি গাড়ি নিয়ে চারদিকে ঘুরতে আসি, কারণ সে যেন আমাকে মারতে না পারে। গাইস, ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাই দিবেন। আমার কাছে 21টা সুপার মেডি আছে, আমি ইজিলি ম্যাচটা ভুইও করতে পারবো লাস্ট জোনে। গাইস, আমি যদি ম্যাচটা ভুইও করতে পারি তাহলে ভিডিওটাতে লাইক করে যাবেন। আপনারা যদি জোন পুশ দিতে চান তাহলে আমি যেভাবে জোন পুশ দিচ্ছি আপনারাও সেভাবেই জোন পুশ দেবেন, এবং সবসময় খেয়াল রাখবেন যে আপনার একটা গাড়ি ঠিক রাখার লাগবে আর সুপার মেডি কালেক্ট করার লাগবে, তাহলে আপনি ম্যাচ ভুইয়া করতে পারবেন। যদি সুপার মেডি কম থাকে আর যদি গাড়ি যদি না থাকে তাহলে আপনার জন্য ভুইয়া করা পসিবল হবে না, আর জোন পুশ দেওয়ারও সম্ভব হবে না। জোন একবারই লেগে যাবে এখনই, এই জন্য আমি বার হয়ে চলে এলাম জোনের বাইরে। অতটুকুর জন্য যদি এনিমির সামনে যদি ঘোরাঘুরি করি তাহলে এনিমি আমাকে মারার চেষ্টা করবে। আমার গাড়িটা একবার ফেটে গেলেই কিন্তু আমার রিস্ক হয়ে যাবে, তখন আমার এনিমির সামনে ওয়াল ফেলে আমাকে সুপার মিডকিট মারার লাগবে আর জোন পুশ দেওয়ার লাগবে। জোন একবারে লেগে গেছে, জানি না তার কাছে কতগুলো সুপার মিডকিট আছে। অবশেষে ভুইয়া হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।